আমাদের মুসলমানদের স্বভাবের কারণে, আমাদের মুসলমানদের বদামলের কারণে, আমাদের মুসলমানদের মুনাফিকের কারণে, আমাদের মুসলমানদের মিথ্যাবাদী হওয়ার কারণে আজকে খ্রিস্টানরা আমাদেরকে গণতন্ত্র শিখাইছেন, আমাদেরকে ভোটাভুটি শিখাইছেন। আপনারা এখন বলবেন যে হুজুর আপনারা কেন যান আবার ভোটাভুটির মধ্যে, কেন আপনারা আবার রাজনীতি করেন? রাজনীতি তো কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এক, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় হলো শুকুরের মাংস খাওয়া কি ভাই হারাম, কিন্তু ইসলাম বলেন যদি কোনো মানুষের প্রাণ বাঁচাইতে হয়, যদি কোনো মানুষের জীবন বাঁচে না, এখন যদি সে এক টুকরো শুকুরের মাংস খায়, একটু শুকুরের মাংস খায়, যদি তার জীবনটা বেঁচে যায়, ওই সময় জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। আমরা ওদিকে লক্ষ্য করি, আমাদের রাজস্ব, আমাদের এই দেশের আইন, প্রচলিত আইন যেটা, আমাদের রাষ্ট্রীয় যে কাঠামো, এটা মুসলমানের হাতে নাই। কার হাতে নাই? মুসলমানের হাতে নাই। এখন আমাদেরকে ওই প্রক্রিয়া ব্যবহার করে, ওইটা ব্যবহার করে আমাদেরকে চাই আমরা একটা ইসলামিক রাষ্ট্র গঠন করতে আমরা চাই। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কি দায়িত্ব। এখন কি আমাদের খেলাফত সিস্টেম কি আমাদের মধ্যে আছে? নাই। কিন্তু আমরা ইসলামিক কোন রাষ্ট্র, কোন আইন, কোন সংগঠন এটা কিন্তু বলে না যে এটা বৈধ পথ, কিন্তু বৈধ না। কিন্তু বৈধ করার জন্য আমরা যে বিপদের মধ্যে আছি, আমরা যে নিজেদের মধ্যে আছি, আমরা যে জুলুমের মধ্যে আছি, আমরা যে অন্যের মধ্যে পতিত আছি, সেখান থেকে উঠার জন্য একটা প্রক্রিয়া ঈমান আমলে চলে। এই দুইটা জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। যদি জ্ঞান অর্জন করতে পারেন, আমল করতে পারেন, নিজেকে পরিবর্তন করতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানের হাতে ক্ষমতা আসবে আসবে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর করে শারীরিকভাবে সুস্থ রেখে ঈমানের সাথে মহান রব্বুল আলামিনের মহান হুকুম পালন করার জন্য জান্নাতের বাগানে আসা তৌফিকটুকু এনায়েত করেছেন। সে রব্বে কারিমের দরবারে আমরা মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবীর উপর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দুরূদ পড়েন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মাগফিরাত কামনা করছি যারা সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের দ্বীন কায়েম করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাদের জন্য আমরা মাগফিরাত করি, আল্লাহুম্মা গফিরলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবে রেখেছি, যা তোমরা যদি গণতে থাকো তো তোমরা কশ্চিনকালে তোমরা এগুলা গণে শেষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ভিতরে এমন কোনো বিষয় আবিষ্কার হয় নাই যেটা মানুষ গণনা করতে পারে না। এমন কোনো বস্তু নাই যেটা মানুষ গণনা করতে পারে না। সবকিছু মানুষ গণনা করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে নিয়ামত দান করেছেন, আল্লাহ ওয়াইন তাউদ্দু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইন তাউদ্দু, যদি তোমরা আমার নিয়ামতগুলো গণতে থাকো, নিয়ামাতাল্লাহি আমার নিয়ামত, লা তুহসুহা, তোমরা কোনোদিনও আমার এই নিয়ামতগুলো তোমরা গণে শেষ করতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, লা আযীদান্নাকুম, তোমরা আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে এই নিয়ামত বৃদ্ধি করে দেব, ওয়া লাইন কাফারতুম, যদি তোমরা আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না, আমরা আদায় করতেও প্রস্তুত না। যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা চিনতাম, আর আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন, কি উদ্দেশ্যে পাঠাইলেন, যদি আমরা জিনিসটা বুঝতাম, তাহলে আমাদের এই মুসলমানদের এই পরিণতি মুসলমানদের হয় না। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের জ্ঞান নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত আমরা হয়েছি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কি, মর্যাদা কি, সে কত বড় ব্যক্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সম্মান কতটুকু। আমরা মুসলিম জাতি, আমরা বীরের জাতি, আমরা ইমানদার, আমরা সবাই মসজিদে আসি, নামাজ আদায় করি, কিন্তু আমাদের কারো এতটুকু জ্ঞান নাই।
আমরা জ্ঞান অর্জন করতে রাজি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে সে আমাকে সবচেয়ে বেশি ভয় করে। ইন্নাল্লাহা ইয়াখশাল্লাহ বিল ইবাদিল উলামা, আল্লাহ তাআলা যারা আলেম তারাই আমাকে বেশি ভয় করে। সম্মানিত উপস্থিতি, আলেম বলতে যার মধ্যে একটু জ্ঞান আছে, যে সূরা ফাতিহা জানে সেও একটা আলেম, যার কাছে একটা হাদিস আছে, একটা হাদিস জানে সেও একজন আলেম, যার কাছে জ্ঞান ইসলামিক জ্ঞান আছে প্রত্যেকেই আলেম। কিন্তু শুধু যারা টুপি পরে দাড়ি পরে যারা মসজিদে খুতবা দেয় তারাই শুধু আলেম না, তারাই শুধু কিনা আলেম না। যারা কোরআন চর্চা করে, হাদিস চর্চা করে, যারা জ্ঞান অন্বেষণ করে তারা প্রত্যেকেই কি ভাই আলেম। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পৃথিবীর অনেক বড় বড় অমুসলিম যারা খ্রিস্টান, যারা পাদ্রী, যারা নাসারা, যারা কোনোদিন ঈমান গ্রহণ করে না, কালিমা শরীফ পাঠ করে না, তারা অনেক জ্ঞান রাখে। কিন্তু আমাদের কি জ্ঞান আছে বলেন? সম্মানিত উপস্থিতি, মাইকেল এইচ হার্ট একজন দার্শনিক, বড় একজন ব্যক্তি, বড় মাপের একজন দার্শনিক। তিনি চিন্তা করলেন যে আমি পৃথিবীর মধ্যে 100 জন মনীষীর আমি তাদের জীবনী লিখব। তিনি তার বইয়ের মধ্যে তিনি 100 জন মনীষীর জীবনী তিনি লিপিবদ্ধ করছেন। এর মধ্যে তিনি চিন্তা করছেন যে 100 জনের মধ্যে র্যাঙ্কিং হিসেবে যে কার নামটা আগে আনা যায়। সব মানুষের মাপ এক না, সব মানুষের কর্ম এক না, সব মানুষের আমল এক না, সব মানুষের মাপকাঠি এক না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন সম্মান দিয়া, মর্যাদা দিয়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইজ্জত দিয়েছেন। মাইকেল এইচ হার্ট তিনি চিন্তা করলেন যে র্যাঙ্কিং হিসাবে আমি কার নামটা আগে আনতে পারি। তিনি চিন্তা করলেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার ধর্মের না, তিনি আমার অনুসরণ না, তিনি হতে পারে মুসলিম, কিন্তু তার যে কর্ম, তার যে কাজ, তিনি যে মানুষের জন্য যে সেবা করেছেন এটা অস্মরণীয় না, এটা স্মরণীয়। এবং এটা ইতিহাসের পাতায় লেখা আছে। আমি সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আমি সর্বপ্রথম আমার বইয়ের ভিতরে আমি 1 নম্বরে আনলাম। তিনি আরো বলেন যে আমি নামটা আনার আগে আমি চিন্তা করছি যে অনেক ইহুদি খ্রিস্টানেরা, অনেক পাদ্রীরা তারা আমার উপরে ক্ষিপ্ত হবে, রাগান্বিত হবে। তারপরে আমি সর্বপ্রথম আমার অর্থাৎ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আমি আনতে কি হলাম, বাধ্য হইলাম। সম্মানিত উপস্থিতি, একজন অমুসলিম হয়ে, একজন কাফের হয়ে, একজন মুশরিক হয়ে সে আমার নবী সম্পর্কে এত বড় জ্ঞান রাখছেন, তার কাছে এত সম্মানিত, এত বড় মর্যাদা। কিন্তু আমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পারছি? সম্মানিত উপস্থিতি, যদি আমরা আল্লাহকে পেতে চাই, আজকে যে ক্ষুদ্র আলোচ্য বিষয়টা আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি মানুষের সন্তুষ্ট, সম্মানিত উপস্থিতি, যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা থার্মোমিটার দিয়েছেন, একটা মাপকাঠি দিয়েছেন। আমি যদি আমার মন মতন, আমি যদি আমার জ্ঞান মতন, আমি যদি আমার আকল খাটিয়ে, আমি আমার মন মতো যদি আমি আমল করি, পশ্চিমকালে আমি জান্নাতে দাখিল হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাপকাঠি দিয়ে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে রাসূল, আপনি মানুষকে বলে দেন, আপনি ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি মানুষ আমাকে ভালোবাসতে চায়, যদি মানুষ বলে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে স্বীকার করে, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, এরপর আমি মানুষকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, তাদেরকে মাফ করে দেব, আল্লাহু গফুরুর রহিম। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের বোঝার বিষয় যে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই, মাপ পেতে চাই, তখন আমাদের জন্য মাপকাঠি কে ভাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাপকাঠি কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ভালোবাসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হবেন ভাই? খুশি হবেন। সম্মানিত উপস্থিতি, এই ভালোবাসা জিনিসটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আল্লাহ তাআলা বলেন
মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে ভাই? দুই শ্রেণীতে বিভক্ত। হয়তো মানুষ আল্লাহর পক্ষে হবে, নয়তো মানুষ তাগুতের পক্ষে হবে। দল কয়টা ভাই? দুইটা। দল কয়টা? দুইটা। একথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। একটা হলো কার দল? শয়তানের দল। এখন আমাদের চিন্তা করতে হবে আল্লাহর দল কোনটা, শয়তানের দল কোনটা। আমাকে আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহ তাআলা কত বড়, তার হুকুম কত বড়, আল্লাহ তাআলা আমাদের জন্য কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন এবং আমাদের হিসাব কিতাব কিভাবে নেবেন এবং পরকালে আমাদেরকে জান্নাত দাখিল করবেন, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বলছেন কি বলেন নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি তোমাদেরকে একটা কোরআন দিছি। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি কোরআনটা দিই তোমরা সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য, সঠিক পথে চলার জন্য। আমি তোমাদেরকে কোরআনটা দিই তোমরা বিভ্রান্ত হওয়ার জন্য না। কি হওয়ার জন্য না ভাই? বিভ্রান্ত হওয়ার জন্য না। অথবা আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। কোন দিকে ফিরে আসতে হবে? কোরআনের দিকে আমাদের ফিরে আসতে হবে। যদি আমরা কোরআনের দিকে ফিরে আসতে পারি তবে আমাদের জীবনটা কি হবে? সুন্দর হবে। সম্মানিত উপস্থিতি, এই কিতাবের মুসান্নাফ তিনি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছেন। কার শুকরিয়া আদায় করছেন? তিনি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালা কুলুবা আউলিয়া আনিল ইলতিকান। সর্বপ্রথম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছেন। আমাদের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না বলেন? আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে। এটা আমাদের চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে কাকে অনুসরণ করতে হবে? রাসূলকে অনুসরণ করতে হবে। এই রাসূলের মাধ্যমে কোরআনটা আসছে। কার মাধ্যমে কোরআনটা আসছে? রাসূলের মাধ্যমে কোরআনটা আসছে। এই কোরআনটা তিনি আমাদেরকে দিয়েছেন আমাদেরকে সঠিক পথে চলার জন্য। আল্লাহ তাআলা বলেন যে, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতুন ওয়া বুশরা লিল মুসলিমিন। যে কোরআন এমন একটা জিনিস, এমন একটা বস্তু, এমন একটা জিনিস, এটা তোমাদের এমন কোনো বিষয় না, এটা তোমাদের জন্য সমাধান করতে পারবে না। এটা তোমাদের জন্য হেদায়েত, এটা তোমাদের জন্য সুসংবাদ, এটা তোমাদের জন্য কি? রহমা। তোমাদের জন্য কি? রহমা। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সর্বপ্রথম তিনি যে কথাটা বলছেন, নাযালা কুলুবা আউলিয়া, বলে যে মানুষের অন্তরকে শুদ্ধ করার জন্য, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আমাদের একটা কি আছে ভাই? একটা কলব আছে। আমাদের একটা কলব আছে, আমাদের একটা হৃদয় আছে। আমাদের হিসাব কিতাব হবে আমাদের কলবের। কিসের ভাই? কলবের। হিসাব হবে কিসের? কলবের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ তাআলা প্রত্যেকের কলবকে ডাকবেন। কাকে ডাকবেন? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নফসকে ডাকবেন, কলবকে ডাকবেন। আমরা যখন কবরে চলে যাই, আমাদেরকে দাফন করা হয়, তখন কোরআন আমাদেরকে কি বলেন? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমাদের প্রত্যেকের কবরে যাইতে হবে, আবার সুম্মা ইউহয়িকুম, আবার আমাদেরকে কবর থেকে উঠানো হবে, সুম্মা ইলাইহি তুরজাউন। আমাদেরকে যাইতে হবে কিয়ামতের ময়দানে। কোথায় যাইতে হবে? কিয়ামতের ময়দানে। আমার লাশ যখন দাফন করা হয় 10 বছর পরে, 20 বছর পরে, আমার এই লাশটাকে না মাটি হয়ে যায়? কি হয় ভাই? মাটি হয়ে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাকে কিভাবে বানাইবেন বলেন? কিভাবে বানাইবেন? আল্লাহ তাআলা আমার এই কলবটা, আল্লাহ তাআলার কাছে রিজার্ভ আছে। কলবটা কি আছে? রিজার্ভ আছে। দুটা রাস্তা আছে, একটা ইন্নিল, একটা সিজ্জিন। মানুষের মৃত্যুর পরে যদি মানুষটা জান্নাতি হয় তাহলে তার রুটা চলে যায় ইল্লিনের মধ্যে। আর যদি কোনো মানুষ মৃত্যুর পরে তার জাহান্নামী সে ব্যক্তি হয়, জাহান্নামী, তার রূহ চলে যায় সিজ্জিনের মধ্যে। সিজ্জিন তো জেলখানা, আর ইল্লিন মানে জান্নাত। ওইখান থেকে আবার আমার আপনার রুটাকে আবার আল্লাহ তাআলা কি করবেন? খালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হুকুম করবেন। কি করবেন ভাই? হুকুম করবেন। এই কলব হলো আমাদের মূল বিষয়। কলব হলো আমাদের কি ভাই? মূল বিষয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষের একটা কলব আছে। তিনি এভাবে বুঝাইছেন যে প্রত্যেকটা মানুষের একটা গোশতের টুকরা আছে। একটা গোশতের কি আছে ভাই? টুকরা আছে।
এই গোস্তের টুকরোটা যদি মানুষের খারাপ হয়ে যায়, তখন তার সমস্ত আমল খারাপ হয়ে যায়। তার কাছে নামাজ পড়তে ভালো লাগে না, যাকাত দিতে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, আমল করতে ভালো লাগে না। তার কাছে পেরেশানি মনে হয়, যন্ত্রণা মনে হয়, অশান্তি মনে হয়, কারণ তার এই কলবটা ভালো না। কলবটা কি না? ভালো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কলবটা যদি মানুষের সুন্দর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আয়নার মতো হয়ে যায়, তখন এইটার মধ্যে যদি গুনাহ না থাকে, তখন তার জন্য নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, আমল করতে ভালো লাগে, ইসলামী আন্দোলন করতে ভালো লাগে। তখন সে ব্যক্তি জিহাদের ময়দানে দাখিল হইতে তার কোনো কি নাই, সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের এই কলবটা ভালো হতে হবে। কলবটা কি হতে হবে? ভালো হতে হবে। এই কলবটা ভালোর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের ঘরে যদি কোনো কুড়াল থাকে, অথবা খন্তা থাকে, অথবা কোনো কাঁচি থাকে, এটা যদি মশরায় ধরে, তোমরা কি এটা ঘরের মধ্যে তোমরা ঠিক করতে পারবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, এটা তো কোশ্চিনকালেও সম্ভব না। তোমরা এটা ঠিক করার জন্য তোমাদের কামারের কাছে নিতে হবে। কোথায় নিতে হবে? কামারের কাছে নিতে হবে। তো বলো, তোমাদের এই কলবটা যদি কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, তখন তোমরা এই কলবটা তোমরা কিভাবে ঠিক করবা? বলো। বলে তোমরা যদি প্রত্যেকে যদি একবার যদি বলো কালিমা শরীফ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহকে স্মরণ করো, অথবা জিকির করো, অথবা কোরআনে কারিম পাঠ করো, তখন তোমার এই কলবটা আস্তে 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 সাদা হবে, সুন্দর হবে, পরিষ্কার হবে। তখন নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, যাকাত দিতে ভালো লাগবে, যে কোনো কাজ করতে কি লাগবে? ভালো লাগবে। ফাঁসির মঞ্চে যাইতো আপনার কোনো সমস্যা নাই। আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য ভাই? আমার রোজা, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। যদি আমি কোরআনের কথা বলে, যদি আমি হকের কথা বলে, যদি আমি মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা বলে, যদি আমার ফাঁসির মঞ্চ যাইতে হয়, আল্লাহর জন্য। এত কোনো কি নাই, সমস্যা নাই। মীর কাসিম আলীর নাম আপনারা শুনছেন? যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল। জামাতের নেতা মীর কাসিম আলী, তার যখন ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফাঁসির অর্ডার হওয়ার 2 ঘন্টার আগে যারা কারারক্ষী যে তাকে ফাঁসি দিবে, সব কিছু রেডি করছেন, প্রস্তুত করছেন, যে আর মাত্র আপনাকে 2 ঘন্টা পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে। সে বলে আরো 2 ঘন্টা, আরো 2 ঘন্টা বাকি আমাকে ফাঁসির জন্য। তাহলে ঠিক আছে, আরো 2 ঘন্টা আমি একটু ঘুমাই। আমি একটু কি করি? আরো 2 ঘন্টা আমি ঘুমাই। সম্মানিত উপস্থিতি, এটা মানুষের ইমান, এটা মানুষের কি ইমান। এটাই বলেছে পরিষ্কার করব। সে চায় যে আমার মৃত্যু খুব নিকটে আসুক, আরো 2 ঘন্টা আমি অপেক্ষা করবো মৃত্যুর জন্য। এটা তো আমি মেনে নিতে পারি না। সম্মানিত উপস্থিতি, সেই ইতিহাসের পাতা এখনো লেখা আছে, সে আরো 2 ঘন্টা ঘুমানোর পরে কারারক্ষীরা আসছেন, তাকে যে জল্লাদ ফাঁসি দিবেন, জল্লাদ আসছে যে এখন আপনার ফাঁসির সময় হয়ে গেছে। সে হাসি মনে, খুশি মনে যখন কোনো মানুষকে ফাঁসি দিবে, একটা মানুষ কি দ্রুত যাইবে নাকি সে ভীত হবে, সে ভয় পাবে? সে সহজে ফাঁসির মঞ্চে যাইতে সে চেষ্টা করবে না। সে একটু হলেও তার মন বিগলিত হবে, ভয় পাইবে। সে দ্রুত চলে গেছেন যে আমার কাছে এই পৃথিবী আর ভালো লাগে না, আমি চাই মাওলার সাক্ষাৎ, আমি চাই মাওলার দিদার, আমি চাই জান্নাত। তার কাছে এই পৃথিবীটা আর কি লাগে না, ভালো লাগে না। সম্মানিত, যদি আমাদের এই বাইশে থাকা, কি বলছে আল্লাহ কোরআনে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই বাইশে থাকা যদি আল্লাহর জন্য হয়, আমার এই মৃত্যু যদি আল্লাহর জন্য হয়, আমার হজ যদি আল্লাহর জন্য হয়, আমার নামাজ যদি আল্লাহর জন্য হয়, তা আমার ফাঁসির মঞ্চে উঠেতে আমার সমস্যা কি? যদি এটা আল্লাহর জন্য হয়, কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। এই জন্য আল্লাহ তাআলা ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু যেন আমার কার জন্য হয়? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়। যদি কোনো মানুষ আল্লাহকে সন্তুষ্ট ছাড়া কোনো মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে, এটা হবে রিয়া। এটা কি হবে? রিয়া আমল। এই রিয়া আমল দ্বারা সে কোশ্চিন কালো জান্নাতে দাখিল হইতে পারবে না। কোশ্চিন কালো তার আল্লাহর নিকট, আল্লাহর নৈকট্য সে হাসিল করতে পারবে না। এটা উল্টা রিয়েকশন হবে। উল্টা কি হবে? রিয়েকশন হবে। যেমন আমরা নামাজ পড়ি, আমরা আমলে সলে করি, আমরা ভালো কাজ করি জান্নাতে যাওয়ার জন্য, কিসে যাওয়ার জন্য? নামাজ পড়লে, ভালো কাজ করলে, কোরআনে কারিম
পাঠ করলে, ইসলামী আন্দোলন করলে, কোরআনের কথা বললে মানুষ কোথায় যাবে ভাই? জান্নাতে যাবে। এটার প্রমাণ কোরআনে আছে কি নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, মানুষ দুইটা আমল করবে। এক হলো মানুষ ঈমান আনবে, দ্বিতীয় হলো মানুষ আমলে সলেহ করবে। কয়টা কাজ? দুইটা কাজ। কয়টা? দুইটা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বুঝতে পারছেন? প্রথমে আনতে হবে ঈমান, এরপর করবেন আমলে সলেহ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমি জান্নাতুল ফিরদাউস তাকে আমি কি করব? দাখিল করব। সম্মানিত উপস্থিতি, ঈমান কাকে বলে আর আমলে সলেহ কাকে বলে এই জ্ঞান আমাদের মধ্যে আছে? আমরা বুঝি, আমরা মুসলিম জাতি, আমাদের জ্ঞান আছে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকলিফাল্লাযীনা মিন ক্বাবলিহিম কামা ইস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের মধ্যে যদি দুটা জিনিস থাকে তাহলে তাম পৃথিবীর খেলাফত আমি মুসলমানকে দেব। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াদাল্লাহ বুঝেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন। আল্লাহ তাআলা কি করছেন? ওয়াদা করছেন। আমরা না ওয়াদা করি মুনাফিকেরা, আমাদের না কথায় কাজে কোনো মিল নাই। আমরা সকালে বলি একটা, আবার বিকালে বলি কি আরেকটা। আমাদের কথার মধ্যে কোনো মিল নাই। কখনো আমরা মুমিন থাকি, কখনো আমরা মুনাফিক থাকি। আল্লাহ তাআলা বলেন যে ওয়াদাল্লাহ, আল্লাহ বলেন যে আমি ওয়াদা করছি। আল্লাহ তাআলা কি বলেন? আমি ওয়াদা করছি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকলিফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি তাম পৃথিবীর খেলাফত আমি মুসলমানের হাতে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার ওয়াদা কি সত্য নাকি মিথ্যা? যদি আপনার বিশ্বাস না হয়, আপনার ঈমান থাকবে? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি কামা ইস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি তাম পৃথিবীর খেলাফত আমি মুসলমানদের হাতে দিব। যদি মুসলমানের মধ্যে দুইটা জিনিস থাকে, এক হলো ঈমান, দ্বিতীয় হলো আমলে সলেহ। সম্মানিত উপস্থিতি, আজকে তাম পৃথিবীর মধ্যে খেলাফত কাদের হাতে? দায়িত্ব কাদের হাতে? কার আমরা গোলামি করি? কার আমরা পাচাটি? কাদের আইনে আমরা চলাফেরা করি? আমাদের মধ্যে কোন বিষয় আমাদের মধ্যে দাখিল হয়েছে বলেন? আমরা কাদের অনুসরণ করি? আমাদের এই গণতন্ত্র কারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন? এই গণতন্ত্র কোরআনের মধ্যে আছে, এই মহিলার নেতৃত্বে কোরআনের ভিতরে আছে। এগুলো আমাদেরকে কারা শিক্ষা দিচ্ছেন? যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা নাসারা, তারা আমাদেরকে শিক্ষা দিতেছেন। সারা পৃথিবীর ক্ষমতা তাদের হাতে। ক্ষমতা কাদের হাতে? তাদের হাতে। তারা ওই যে তৎকালীন সময় আসছিল কি রোম এবং পারস্য সারা পৃথিবীর বিচার করত। রোম এবং কি পারস্য। এখন কারা আমাদের বিচার করেন? যারা আমেরিকা এবং ব্রিটেন, তারা আমাদের বিচার করে। কি বলেন? কেন তারা আমাদের বিচার করে বলেন? আমাদের মুসলমানদের স্বভাবের কারণে, আমাদের মুসলমানদের বদামলের কারণে, আমাদের মুসলমানদের মুনাফিকের কারণে, আমাদের মুসলমানদের মিথ্যাবাদী হওয়ার কারণে আজকে খ্রিস্টানরা আমাদেরকে গণতন্ত্র শিখাইছেন, আমাদেরকে ভোটাভুটি শিখাইছেন। আপনারা এখন বলবেন যে হুজুর আপনারা কেন যান আবার ভোটাভুটির মধ্যে? কেন আপনারা আবার রাজনীতি করেন? রাজনীতি তো কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এক, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় হলো শুকরের মাংস খাওয়া কি ভাই? হারাম। কিন্তু ইসলাম বলেন যদি কোনো মানুষের প্রাণ বাঁচাইতে হয়, যদি কোনো মানুষের জীবন বাঁচে না, এখন যদি সে এক টুকরো শুকরের মাংস খায়, একটু শুকরের মাংস খায়, যদি তার জীবনটা বেঁচে যায়, ওই সময় জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। আমরা ওদিকে লক্ষ্য করি, আমাদের রাজস্ব, আমাদের এই দেশের আইন, প্রচলিত আইন যেটা, আমাদের রাষ্ট্রীয় যে কাঠামো, এটা মুসলমানের হাতে নাই। কার হাতে নাই? মুসলমানের হাতে নাই। এখন আমাদেরকে ওই প্রক্রিয়া ওইটা ব্যবহার করে আমাদেরকে চাই আমরা একটা ইসলামিক রাষ্ট্র গঠন করতে আমরা চাই। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কি দায়িত্ব। এখন কি আমাদের খেলাফত সিস্টেম কি আমাদের মধ্যে আছে? নাই। কিন্তু আমরা ইসলামিক কোনো রাষ্ট্র, কোনো আইন, কোনো সংগঠন এটা কিন্তু বলে না যে এটা বৈধ পথ, কিন্তু বৈধ না। কিন্তু বৈধ করার জন্য আমরা যে বিপদের মধ্যে আসি, আমরা যে নিজেদের মধ্যে আসি, আমরা যে জুলুমের মধ্যে আসি, আমরা যে অন্যায়ের মধ্যে পতিত আছি, সেখান থেকে উঠার জন্য একটা প্রক্রিয়া, একটা কি ভাই প্রক্রিয়া। সম্মানিত উপস্থিতি,
যদি আপনাদেরকে বুঝাতে পারি যে মুসলমানদের হাতে দুইটা জিনিস থাকলে তাম পৃথিবীর খেলাফত আল্লাহ মুসলমানদেরকে দিবেন, এই দুইটা জিনিসের আমাদের প্রয়োজন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি মুসাল্লা। মানুষের জন্য শুধু দুইটা কর্ম। কয়টা কর্ম ভাই? দুইটা কর্ম। এক হলো ঈমান, দ্বিতীয় হলো আমলে সলেহ। দ্বিতীয় হলো কি? আমলে সলেহ। আমলে সলেহ বলা হয় প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা ভালো কাজ। এটা শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হজ করার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রত্যেকটা মানুষের একরাম করার জন্য, প্রত্যেকটা মানুষের উপকার করার জন্য সবচেয়ে বড় আমলে সলেহ হলো মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়া। কার জন্য দাওয়াত দেওয়া? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনি যদি কোনো একটা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দাখিল করতে পারেন, এর চাইতে বড় আর ভালো কোনো কাজ পৃথিবীতে হইতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই দুইটা জিনিসের আমাদের প্রয়োজন। এক হলো আমলে সলেহ, দ্বিতীয় হলো কি ভাই? ঈমান। এই যে ঈমান যে কি জিনিসটা, এটা তো আমাদের অনেকে জানে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনটা জিনিসের নাম ঈমান। এক হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। কয়টা জিনিস ভাই? তিনটা জিনিস। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমল বিল আরকান, এমন এটা প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ করতে হবে। এমন এটা জেহানের মধ্যে রাখতে হবে, জেহানের মধ্যে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। এই তিনটা জিনিসের নাম হলো ঈমান। এই তিনটা জিনিস আমাদের মধ্যে আসেনি। আজকে জুমার দিনে আমরা মসজিদ ভরে গেছে, সবাই মসজিদের ভিতরে উপস্থিত, সবাই আমরা আল্লাহকে স্মরণ করার জন্য আসছি। সবাই সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে সবাই আমরা আল্লাহর ঘরে আসছি নামাজ পড়তে। ফজরে কোথায় ছিলেন? ফজরে কোথায় ছিলেন? এশারে কোথায় থাকেন? মাগরিবে কোথায় থাকেন? আসরে কোথায় যাবেন? চুরি করতে? চুরি করবেন? ওই সময় কোথায় থাকেন? এখন সবাই, এইটা তো আমাদের মধ্যে যে ইকরার বিল লিসান, আমল বিল জানান, তাসদীক বিল জানান নাই। জবানে বলি কিন্তু অন্তরে নাই, আমলে নাই। আপনি ঈমানদার না। আপনি কি না? ঈমানদার না। ঈমানদার না হওয়ার কারণে আপনার আমার কপালের ভিতরে কি? আমরা এই যে আমাদের মায়ের, আমাদের কি মায়ের? সালাউদ্দিন আইয়ুবী নাম শুনছেন? বিশ্ব নেতা এবং মুসলমানদের পক্ষে সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন যে আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকি, আমি আল আকসাকে মুক্ত না করলে আমার পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নাই, কোনো কি নাই, প্রয়োজন নাই। সালাউদ্দিন আইয়ুবী আমাদেরকে নিয়ত করতে হবে, সালাউদ্দিন আইয়ুবীকে তাকে আমাদের স্মরণ করতে হবে। মুসলমানদের নেতা, মুসলমানদের নেতা। সম্মানিত উপস্থিতি, আমি কথা আর বাড়াবো না। আমি আমার দুইটা বিষয় নিয়ে আলোচনা শেষ করে আমি ইতি টানতে চাই। এক হলো আমলে সলেহ, দ্বিতীয় হলো ঈমান। দ্বিতীয় হলো কি ভাই? ঈমান। এই দুইটা জিনিস যতদিন মুসলমানের কাছে ফিরে না আসবে, মুসলমান এটাকে সংগ্রহ না করবে, এটাকে ভালো না বাসবে, এটাকে প্রাধান্য না দিবে, এই মুসলমান কোনোদিনও কাফের মুশরিকদের হাত থেকে বাঁচতে পারবে না এবং মুসলমান মার খাজে থাকবে। তারা কোনো দিন প্রমোশন করে দাঁড়াইতে পারবে না যদি এই দুইটা জিনিস মুসলমানের মধ্যে না থাকে। এক হলো ঈমান, দ্বিতীয় হলো আমলে সলেহ। আমলে সলেহ, এই দুইটা জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। যদি জ্ঞান অর্জন করতে পারেন, আমল করতে পারেন, নিজেকে পরিবর্তন করতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানের হাতে ক্ষমতা আসবে আসবে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সর্বশেষ যে কথাটা আমাদের কলব নিয়ে, কি নিয়ে ভাই? কলব নিয়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন এই কলবটা যদি মানুষের সুন্দর হয়, পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, তো তার আমল করতে কি লাগবে? ভালো লাগবে। আরে আমলটা, এই কলবটা সুন্দর করার জন্য আপনার বেশি বেশি কালিমা পড়তে হবে। কি পড়তে হবে? কালিমা পড়তে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার এই কলব থেকে একটা দাগ উঠে যায়, একটা দাগ উঠে যায়। যদি কোনো ব্যক্তি দুইবার পরে দুইটা কালো দাগ উঠে, যদি 100 বার পরে 100টা কালো দাগ উঠে। আর যদি এই কালিমা শরীফ আপনি 100 বার পাঠ করতে পারেন, তো কিয়ামতের ময়দানে আপনাকে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করে আপনার চেহারা মোবারক করে আপনাকে কিয়ামতের মধ্যে কি করবে? আল্লাহ তাআলা উঠাইবেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আমি ইতি টানলাম। কেউ রাগ করবেন না, মনে কোনো কষ্ট নেবেন না।
অবশ্যই আমাদের দুইটা জিনিসের প্রয়োজন, এক হলো ঈমান, দ্বিতীয় হলো আমলে সলে। এই দুইটা জিনিস ভালো করে শিখবেন। আল্লাহ কোরআনে প্রমাণ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক হলো ঈমান, দ্বিতীয় হলো আমলে সলেহ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনি জান্নাতুল ফিরদাউসে কি হবেন? বাসিন্দা হবেন।